আমার নবী বলেন এক নম্বর দুশমনকে শয়তান বলে আপনি, নবী বলেন দুই নম্বর দুশমনকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে ওই আলেম আল আলিমু আল আমিলু বিল ইলমে, ওই আলেম যারা ইলম অনুযায়ী আমল করে চলে, যাদের কাছে শরীয়তের ইলম আছে, তরিকতের ইলম আছে, হাকিকতের ইলম আছে, যারা নিজেকে ছোট করে, নিজের উস্তাদগুলোকে বড় করে, নিজের আমিত্বকে একেবারে ডুবিয়ে দিয়ে যেই ব্যক্তিগুলা আল্লাহ এবং রাসূলের পথে চলে, ওই আলেমে বা আমল আল আলিমু আল আমিলু বিল ইলমে, ইলম অনুযায়ী আমল করে, ওই আলেমরাই আমি শয়তানের দুশমন। ও শয়তান তিন নম্বর কে বলে ওয়াহামিলুল কুরআন, যেই হামিলে কোরআন, কোরআনের পাখি, কোরআনের হাফেজ, যেই হাফেজে কোরআন কোরআনটা মুখস্থ করেছে, কোরআন মতো চলেছে, কোরআনের অনুসরণ করে, যেই হাফেজে কোরআন নিজের জীবনটা কোরআনের উপর ইস্তেকামত রেখেছে, ওই কোরআনের হাফেজ আমি শয়তানের দুশমন। চার নম্বর কে ওয়াল মুয়াজ্জিনু লিল্লাহি ফি খামসি সালাওয়াত, ওই মুয়াজ্জিন যিনি দৈনিক 5 বার আযান দিয়ে মানুষদেরকে বিভিন্ন কর্ম থেকে ছাড়িয়ে মসজিদমুখী করে, মসজিদে যারা আহ্বান করে, ওই মুয়াজ্জিন আমি শয়তানের দুশমন। বন্ধু বুঝাতে চাচ্ছিলাম এই পৃথিবীতে আল্লাহর ওলিগণ এরা আলেমে বা আমল, এরা আলেমও আবার এটা আল্লাহর ওলিও। যেমন গজ্জালি, হযরতে গজ্জালি জামান শেখুল মাশায়েখ দাদাজান কেবলা, উনি শুধু আলেম নয়, আলেম বানানে ওয়ালা। বলে করে বলি না সুবহানাল্লাহ। শুধু আলেম নয়, আলেম বানানে ওয়ালা। ওনার এই শাগরিদ, ওনার ছাত্র হলো এই সিপাতুল জামিয়া গাউসিয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির যিনি বাবাজান আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব। এভাবে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যিনি শেখুল হাদিস আল্লামা আনসারী সাহেব কেবলা। এভাবে অসংখ্য জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, হাদিস এবং মুফাসসির কোরআন, ইনার শাগরিদ, ইনার ছাত্র, অর্থাৎ ইনি আলেম বানানে ওয়ালা, ইনি আলেমও আবার ইনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে উনি আলেমও উনি ওলিও। এজন্য এক আলেমে বা আমল, এরা আলেমও আবার ওলিও, আবার আলেমে সু, এরা আলেম হতে পারে কিন্তু এরা ওলি হতে পারে। বলেন না ওলি হতে পারে? পারেন না। জগৎ বিখ্যাত বিখ্যাত মুফাসসির আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, এরা বিয়াদবের কারণে, গুস্তাখে রাসূল হওয়ার কারণে, গুস্তাখে আওলাদ রাসূল হওয়ার কারণে, গুস্তাখে ওলি হওয়ার কারণে অনেক শেখুল মুহাক্কিক বড় বড় আলেম এরা ওলি নয়। এদের মৃত্যুর পরে আধা ঘন্টা পরে শরীর পছন্দ ধরেছে। আর যারা আলেমে বা আমল হয়ে ওলি হয়েছেন, ইনাদের ইন্তিকালের 2-3 দিন পরেও শরীর থেকে ঘাম বের হয়। বড় করে বলি আর একটা আওয়াজ করে। যেমন আপনারা জানেন আমিনে মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন রেখে দিয়েছেন, শরীর থেকে ঘাম ঝরেছে। কারণ যাদের আমিত্বকে বিসর্জন দিয়ে মুস্তাফার আদর্শকে জীবনে গ্রহণ করেছে, এরাই প্রকৃতপক্ষে আলেমে বা আমল এবং আল্লাহর ওলি। বড় করে বলি হযরতে আব্দুল হামিদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুহাদ্দিসে আজম ছিলেন এবং যার উরসে বাগদাদ জান কেবলা আজীবন মুস্তাফার বাগান করেছেন। বাগান করতে করতে
উনি শুয়ে গেছেন। ইফতার যখন করছিলাম তখন পীর সাহেব কেবলা বাবাজান বলছেন, দাদাজান নাকি সবসময় বলতেন বিশাল ময়দান লাগবে, বিশাল ময়দান লাগবে, বিশাল মসজিদ, শাহী মসজিদ লাগবে। আজকে ওনার রেখে যাওয়া সব কিছুকে বিশাল চেয়েছেন, বিশাল করে দেখাচ্ছেন। ওনারই আওলাদ বর্তমান দরবারের পীর সাহেব কেবলা। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য বলি আল্লাহর ওলি, আবার অনেক আল্লাহর ওলি আছে দুনিয়াতে লেখাপড়াও করেননি, আলেম হননি, কিন্তু নিজের আমিত্বকে মাওলার কদমে বিসর্জন দিতে দিতে উনি ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফির শেখ তিনটে যখন করেছেন, ফানাফিল্লাহ আল্লাহর জন্য ফানা হয়েছেন, ফানাফির রাসূল নবীর জন্য ফানা হয়েছেন, ফানাফির শেখ আপন পীর ও মুর্শিদের জন্য ফানা হয়েছেন। উনাকে আল্লাহ ইলমে নাফের সাথে ইলমে লদুন্নি যখন দিয়েছেন, কেউ 30 পারা মজমুয়ে সালাওয়াতে রাসূল লিখে, আবার কেউ শামসুত তিবরিজ হয়, এক একজন এক একটা হয়। কারণ হলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ দয়া এবং করুণা দান করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমাদের সমাজ ফিতনার আকড়ায় জর্জরিত, ফিতনাই চলছে একজন আরেকজনের বিরুদ্ধে। বর্তমান বাংলাদেশে বড় ফিতনার নাম শিয়াইজম। আজকে শিয়াদের বিরুদ্ধে প্রত্যেক মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়া ফরজের মতো। যেমন কাদিয়ানির বিরুদ্ধে যেমন সকলকে সোচ্চার হতে হয়েছে, যেইভাবে কাদিয়ানির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হয়েছে, ঠিক তেমনি ভাবে শিয়াদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঠিক তেমনি ভাবে খারিজিদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। খারিজিরাও সুন্নিরা, আবার শিয়ারাও সুন্নি না। খারিজিরাও বাতিল, শিয়ারাও বাতিল। খারিজি কারা? যারা আহলে বাইতে মুস্তাফার শানে বিয়াদবি করে। আর শিয়া কারা? যারা সাহাবী রাসূলের শানে বিয়াদবি করে। এরা ওদের মতো যারা বর্তমান তারাবির নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত বলছে, এরা যেমন ইসলামের নাপিত, এরা সুন্নি অঙ্গনের নাপিত। এদের থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রত্যেকটা হক্কানি দরবার, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা খানকা, প্রত্যেকটা আকাবির, প্রত্যেক উলামা ফুকাহা ঐক্যবদ্ধ হয়ে ময়দানে থাকতে হবে। কারণ এরাই টাকা দিয়ে মানুষের ঈমান ক্ষয় করছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আজকে মুসলিম উম্মাহ, গোটা পৃথিবীর মুসলমানেরা বড়ই নির্যাতিত অবস্থায় আছে। ফিলিস্তিনের মুসলমানের উপর যেইভাবে হামলা হচ্ছে, যেইভাবে মারামারি কাটাকাটি মুসলমানদেরকে করা হচ্ছে, সেই কঠিন মুহূর্তে আজকে গোটা মুসলিম উম্মাহ ফিতনাতে জড়িয়ে পড়েছে। একজন আরেকজনের বিরোধিতা করতে করতে গোটা ইসলামকে কুলুষিত করে দিচ্ছে। নিজেকে নিজে বড় বলতে গিয়ে আরেকজনকে ছোট করার যেই ইচ্ছা আমাদের আলেম সমাজের ভিতরে প্রবেশ করেছে, এই রিয়া এবং হিংসার কারণে গোটা মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটা প্র্যাকটিক্যাল ভাবে যখন আমরা দেখি, আমাদের মুসলমানদের শান আর মান নেই বললেই চলে। দেখুন, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে রং মাখামাখি ওপেনলি হচ্ছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে হিন্দুদের রং মাখামাখি করা এটা আদর্শনীয় নয়। এটা মুসলিম উম্মাহকে শিক্ষা দিচ্ছে, মুসলমান এখনো সুযোগ আছে, হয়তো ঐক্য হও, হয়তো মুস্তাফার আদর্শ ধারণ করো, নয়তো তো তোমাদের অবস্থা হিন্দুস্তানের মতো হবে। কারণ হিন্দুস্তানে 700 বছর মুসলমান রাজত্ব করেছে, কিন্তু মুসলমান একটা মন্দির ভাঙেনি,
একটা হিন্দুকে আগুনে পুড়িয়ে মারেনি, কিন্তু 100 বছরের ক্ষমতায় মুসলমানের মসজিদ ধ্বংস করেছে, মাজারাত ধ্বংস করেছে, ইমাম আলেম উলামাকে শহীদ করেছে, মানুষের চক্ষু উপড়ে ফেলেছে, মানুষ হত্যা করেছে। এটা থেকে যদি মুসলিম উম্মাহকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে মদিনাওয়ালার আদর্শটা প্রত্যেকের জীবনে ধারণ করে একে অপরের সাথে মিলে মিশেই থাকতে হবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আপনি দেখুন জাজিরাতুল আরব, গোটা আরব কান্ট্রি এখন 22টা কান্ট্রিতে পরিণত হয়েছে। 22 কান্ট্রি মিলে এই পৃথিবীতে মাহে রমজানুল মুবারক যখন আসে, তখন আরব কান্ট্রির ব্যবসায়ীরা জিনিসের দাম কমিয়ে দেয়, যাতে সাধারণ মানুষগুলো ভালোভাবে খেতে পারে, ভালোভাবে মাহে রমজানুল মুবারক উপভোগ করতে পারে, সিয়াম সাধনা আল্লাহর ইবাদত রিয়াজতের মাধ্যমে করতে পারে। কিন্তু আফসোসের বিষয়, শুধু বাঙালি তথা বাংলাদেশ নামক একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের 95% মুসলমান হওয়া সত্ত্বেও এই রাষ্ট্রে রমজান আসলে এই দেশের ব্যবসায়ীরা নরপিপাসু হয়ে যায়, রক্ত পিপাসু হয়ে যায়। এরা গরিবের রক্ত চুষে চুষে মাহে রমজানের মধ্যে কোটিপতি হতে চায়। একটা তরমুজ, যেটা এখন দেখলাম, গতকালকে আমি হঠাৎ করে মোবাইল দেখছি, একটা তরমুজ লাইভের মধ্যে দেখলাম 700 টাকা বলছে, আবার কেউ 300 টাকা বলছে। এইভাবে জিনিসের দাম বাড়ানো হচ্ছে, পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। এই জিনিসের দাম যেগুলো সিন্ডিকেট, নবী শামসুদ্দোহা বলেছেন, ওয়া তাজিরুল খায়েন, আমানত খিয়ানতকারী ব্যবসায়ী, ওয়াল মুহতাকির, যারা গুদমজাতকারী যারা আছে, গুদমজাত করে জিনিসের দাম বৃদ্ধি করে, এরা সবাই কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এরাই হলো শয়তানের বন্ধু। আজকে যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলমানের আবা খাবা পড়ে ব্যবসার নাম করে মুসলমানের রক্ত চুষে চুষে জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে মুসলমানকে কষ্ট দিচ্ছে, আজকে এদেরকেও চিহ্নিত করা প্রত্যেক মুসলিম উম্মার প্রয়োজন। কারণ এরাই হলো পৃথিবীতে শয়তানের রেখে যাওয়া এক একটা অংশ, এক একটা সেলা। এদের কারণে গোটা মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি ইন্ডিয়াতে যান, জিনিসের দাম হাতের নাগালে। 1 কিলো গরুর মাংসের দাম 180 রুপি, আর বাংলাদেশে সেই 1 কিলো মাংসের দাম 800 টাকা। আপনি ইন্ডিয়াতে যান, আলু হলো 3 রুপি, 4 রুপি, 5 রুপি। সেই আলু বাংলাদেশে আসলে 40 আর 45 টাকা হয়। আপনি ইন্ডিয়াতে যান, পেঁয়াজের দাম 10 থেকে 15 রুপি, এটা বাংলাদেশে আসলে এটা 75 টাকায় পরিণত হয়। এই আজকে যেই জিনিসের দাম বাড়ানো হচ্ছে, যারাই বাড়াচ্ছে এরা হলো মুসলমান নামে শয়তানের বন্ধু। এদের থেকে যদি মুসলিম উম্মাকে যদি রক্ষা করতে হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, প্রত্যেক মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া ইসলাম, কোরআন, সুন্নাহর এই আমানত তথা রশিটাকে শক্ত করে ধরতে হবে। কারণ কোরআন সুন্নাহকে যেই যত বেশি পাকড়াও করে ধরতে পারে, সেই তত বেশি কামিয়াব হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে আমার নবীর ইন্তিকাল শরীফের পরে, সাহাবী কিরামের সোনালী যুগের পরে, তাবিঈন তবে তাবিঈনদের পরে আল্লাহর ওলিগণ যখন ইসলামের আবাদ করেছেন, ইসলাম আবাদ করেছেন কেউ জবানের মাধ্যমে, কেউ চোখের ইশারা দিয়ে, কেউ
বেলায়েত প্রকাশিত করে। এক একজন এক একটার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করেছেন। এশিয়া মহাদেশের ইসলাম প্রচার করেছেন আমার খাজি আজম হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, যিনি হিন্দুস্তানে এসেছেন মদিনাওয়ালা নবীর হুকুম নিয়ে। ইয়া মাইনুদ্দিন ইযহাব ইলাল হিন্দে, যখন মুস্তাফা বলেছেন তুমি হিন্দুস্তানে যাও ইসলাম আবাদের জন্য, মুস্তাফার হুকুম নিয়ে হিন্দুস্তানে এসেছেন। অস্ত্র নিয়ে নয়, AK-47 নিয়ে নয়, ইসলাম আবাদ করেছেন জবান এবং চোখের মাধ্যমে। বড় করে বলি না সুবহানাল্লাহ। যেই গরিবে নওয়াজ একবার দেখেছে, সেই সাথে সাথে মুমিনে কামেল হওয়ার রাস্তায় এসে গেছে, হাতে হাত রেখে মুমিনে কামেল হয়ে গেছে। এজন্য পৃথিবীতে ইসলাম এসেছে আল্লাহর ওলিগণের মাধ্যমে। আল্লাহর ওলিগণই আল্লাহর পক্ষে আল্লাহর বন্ধু, এবং তারাই শরীয়ত তরিকত হাকিকত মারিফতের মূলটুকু এরাই বুঝেছেন। এজন্য আমরা বলি আলেমে বা আমল এরা আল্লাহর ওলি, আলেমে বা আমল এরা আল্লাহর ওলি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আলেমরা যারা আল্লাহকে ভয় করে, তো আল্লাহকে কারা ভয় করে? যারা দুনিয়ামুখী নয়, যারা দুনিয়াতে ফিতনাকারী নয়, যারা দুনিয়াতে ফাসাদকারী নয়, এরাই তো আল্লাহকে ভয় করে। আল্লাহকে যিনি ভয় করবে ইনি কখনো আরেকজনের দোষ খুঁজবে না। যিনি আল্লাহকে ভয় করবে উনি কখনো মানুষের অকল্যাণ কামনা করবে না। যিনি আল্লাহকে ভালোবাসবে ইনি কখনো এক দরবার আরেক দরবারের বিরোধিতা করবে না। কারণ আলেম যিনি আলেমে বা আমল, ওনার কাছে মুস্তাফার দয়াও আছে, রব্বে করিমের দয়াও আছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আলেমে বা আমল এরা আল্লাহর ওলি, এরাই সুফি। আলেমে বা আমল যারা, এরা আলেমও আল্লাহর ওলিও। ওলি যারা, আবার ওলিদের ভিতরে এমন কিছু আল্লাহর ওলি আছে এরা দুনিয়ার কোথাও লেখাপড়া করেননি, কিন্তু আল্লাহকে এত বেশি রাজি করেছেন আল্লাহ ওনাদেরকে ইলমে আতাইয়ার, ইলমে বাতিন, ইলমে লদুন্নি যাকে বলা হয়, ইলমে নাফি যাকে বলা হয়, ওই ইলম যখন ওনাদেরকে দিয়ে দিয়েছেন, ওনারা কেউ 30 পারার কিতাব লিখেছে, আবার কেউ জগৎ বিখ্যাত আলেমকে নিজের মুরিদ বানিয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्म आलमू से चुभ जाने वाले सालातुन या सलामुन या। प्यारा हाजरीन, বোঝাতে চাচ্ছিলাম আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে। আমার নবী উম্মতের জন্য ইসলামকে পরিপূর্ণ করে গিয়েছেন। আজকে আমরা সেই পরিপূর্ণ ইসলাম পাওয়া সত্ত্বেও আমাদের আত্ম অহমিকার কারণে, অহংকার আর গীবতের কারণে আমরা সেই সিরাতুল মুস্তাকিমের সহজ পথ ছেড়ে দিয়ে আমরা অন্য পথ অবলম্বন করতে গিয়ে মানব গড়া আদর্শটা জীবনে ধারণ করতে গিয়ে মুসলিম উম্মার ভিতরে একজন আরেকজনের বিরোধিতা করছে। এখন বর্তমান মুসলিম উম্মার প্রতিটা ক্ষেত্রে জেলায় জেলায় দেখবেন তারাবির নামাজ নিয়ে ফিতনা, আবার তারাবির নামাজ 4 রাকাতের পরে দোয়া নিয়ে ফিতনা, আবার দেখবেন আপনি 8 রাকাত না 20 রাকাত সেটা নিয়ে ফিতনা, আবার আপনি দেখবেন ভিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাতের ফিতনা, আবার দেখবেন নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন কি দেবেন না ফিতনা।
এইভাবে গোটা মুসলিম উম্মার ভিতরে ফিতনার ফিতনা। আর তার চেয়েও বড় ফিতনা হলো আমাদের ভিতরে আমরা এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারি না, আমরা একজন আরেকজনকে ছাড় দিতেও পারি না, আমরা একজন আরেকজনের বিরোধিতায় লেগে আছি। আমাদের কাজ হলো মুসলিম উম্মার ভিতরে ফাসাদ করা। আমাদের কাজ হলো আল্লাহ এবং রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাওয়া। এই বন্ধুরি আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা হাদিসে পাকের মধ্যে বলেছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী মালউন শয়তানের কাছে আমার নবী বলেন, ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশরাতুন আসনাফিন মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান তাবা। সাইয়্যিদুনা রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। সাইয়্যিদুনা ইবনে আব্বাস বর্ণনা করেন, নবী সরওয়ারি কায়নাত শামসুদ দুহা ইরশাদ করেছেন, উম্মত শুনো শুনো, আমি নবীর উম্মতের ভিতরে এমন 10 রকমের উম্মত আছে যারা জান্নাতে প্রবেশ করবে না তওবা করা ব্যতীত, ইল্লা মান তাবা, তওবা করা ব্যতীত। আমার উম্মতের ভিতরে 10 প্রকারের উম্মত জান্নাতে যাবে না। তার ভিতরে 1 নম্বর আউয়ালুহুম, 1 নম্বর হলো আল কল্লাউন ওয়াল জুয়ুফুন ওয়াল কাত্তাতুন ওয়াদ দাবুবুন ওয়াদ দায়ুসুন ওয়া সাহিবুল আরতাবা ওয়া সাহিবুল কুবা ওয়াল আতাল্লুন ওয়াজ জানিম ওয়াল আকুলি ওয়ালিদাইহি। এই 10 প্রকারের মানুষ আমি নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না তা যতক্ষণ তারা তওবা করবে না। সাহাবী কিরামেরা আমার নবীর কাছে এসে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাল কল্লাউন, নবীরে কল্লাউন কারা? আমার নবী বলেন, ক্বালাল্লাযী ইয়ামশি বাইনা ইয়াদাইল উমরা। আমার নবী বলি, উম্মত শুনো শুনো, কল্যাণ হলো ওই সমস্ত উম্মত যারা একজনের কথা আরেকজন থেকে নিয়ে, ইনার কথা ওনার থেকে আমি নিয়ে আরেকজন আমিরকে বলা, একজনের কথা আরেকজনকে বলা, অর্থাৎ গোপন কথাগুলা নিয়ে ওনার গোপন কথা যা আছে এগুলা ওনার থেকে বের করে আরেকজনকে গিয়ে বলে, দ্বন্দ্ব সৃষ্টি করা, ফাসাদ করা। এইভাবে যে সমস্ত মানুষেরা একজনের গোপন কথা নিয়ে বড় মানুষদেরকে বলে দিয়ে ফাসাদ সৃষ্টি করে, ওই রকম মানুষগুলো নামাজ পড়ুক আর ইবাদত করুক, এরা জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না। আর বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার ভিতরে ওই রকম মানুষের সংখ্যা বেশি। বড় করে বলি নাউজুবিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে এদিকের কথা এদিক থেকে নিয়ে এদিকের কথা ওদিক বলে বলে ফিতনা করে এই রকম কিছু সাধু মানুষ আছে না নাই? এজন্য আমার নবী শামসুদ দুহা হাদিসে পাকে বলেছেন, কল্লাউন যারা, এরা জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না। সাহাবী কিরাম আমার নবীর কাছে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল জুয়ুফ, নবী জুয়ুফ কারা? আমার নবী বলেন, কলান নাহাস, যারা কাপন চোর। কাপন চোর বামানাদের ঈমান চোর। বর্তমান ঈমান চোর আমাদের দেশে আছে না নাই? বর্তমান ঈমান চোর কারা? যারা হলো তারাবির নামাজ 1400 বছর ধরে আমাদের আকাবির আল্লাহর ওলিগণ তাবিন, তবে
আমার নবীর আনসার মুহাজির সাহাবী কিরাম যেভাবে 20 রাকাত পড়ে আসছে, আমরাও সেভাবে 20 রাকাত পড়ছি, পড়ে যাচ্ছি। কিন্তু আমাদের সমাজে হঠাৎ করে 15-20 বছর ধরে একটা ভাই, একটা দল বের হয়েছে, যারা সেই তারাবির নামাজকে 20 রাকাত থেকে কেটে নাফিলের মতো 8 রাকাত পড়তে চায়। এরাই হলো ঈমান চোর, যারা ভিতরের নামাজ আমাদের আকাবির থেকে আমরা 3 রাকাত পড়ে আসছি, 3 রাকাত পড়তেছি। এখন যারা তারাবির নামাজ 1 রাকাত পড়ছে, এরাই ঈমান চোর। এরপর একের পর এক যারা ইসলামের ভিতরে ফিতনা করে করে সমাজকে কলঙ্কিত করছে, এই রকম ঈমান চোরের সংখ্যা বাংলাদেশে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কারণ আমরা হক্কানি রব্বানি উলামায়ে আহলে সুন্নাহ, আমাদের আকাবিররা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে কলম ধরতো, এদের বিরুদ্ধে যদি মুখে বলতো, এদের বিরুদ্ধে যদি লেখালেখি করত, এই নাবিদ তথা ঈমান চোরগুলা বাংলাদেশে কখনো জায়গা করতে পারতো না। আজকে পাড়ার পিছনে দায়ী যদি ধরতে হয়, আমাদের আকাবির গুলাকে ধরতে হবে। কারণ তারা সব সময় চুপ থাকে, ঘরের মাঠে আসলে চিল্লাচিল্লি করে, বাহিরে গেলে বুবার মতো হয়ে যায়, কোনো উত্তর দিই না। এই রকম যারা আছে, এরাই এদের কারণে নাপিতগুলা সুযোগ পাচ্ছে। এই নাপিতটাকে আমাদেরকে যদি বাঁচতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা হাদিসে পাকের মধ্যে আরো বলেছেন, আমার নবীর কাছে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ওয়ামান নাম্মাম, নবী ওয়ামাল কাত্তাত, নবী কাত্তাত কারা? আমার নবী বলে, শোনো শোনো, ক্বালান নাম্মাম, যারা পরনিন্দা করে। দোষ ছাড়া মানুষ নাই, মানুষ দোষ করবে। এজন্য আমার রবের নাম রহমান, আমার রবের তারিফ গফুর এবং গফফার, আমার রবের নাম সত্তার। এজন্য বান্দা যখন ভুল করে মাওলার দরবারে চোখের পানি ঝরিয়ে যখন রব্বানা যালামনা আনফুসানা বলে কেঁদে কেঁদে রবের কাছে নিজের গুনাহগুলো মাপ চায়, আমার আল্লাহ বলি, আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ সত্তার হুয়ুব, আমার বান্দার দোষগুলো গোপন করে আমার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দি। যদি এই উম্মত, এই বান্দাটা আমার নবীকে উসিলা বানায়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। যদি আমার নবীকে উসিলা বানায়, আমার নবীকে উসিলা বানিয়ে আমি রবের কাছে যদি ক্ষমা চাই, আমার নবী যদি ওই উম্মতের জন্য শাফাত করে, আমি আল্লাহকে তাওবা কবুলকারী হিসাবে এবং দয়ালু হিসাবে পাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে বাংলাদেশে অধিকাংশ আলেমরাই নাম্মাম, পরনিন্দাকারী। ইল্লা কিছু আলেম ব্যতীত অধিকাংশ আলেমরাই পরনিন্দাকারী। মাহফিলে দাওয়াত দিয়ে যদি উনাদেরকে নিয়ে যাওয়া হয়, ওনারা মাহফিলে গিয়ে কোরআন সুন্নাহর আলোচনা করে না, ওনারা শুধু গীবত আর পরনিন্দাই করতে থাকে। এই রকম আলেমগুলার কারণে সমাজ নষ্ট হচ্ছে। আর আগেরকার আমাদের আকাবিরগুলা, তারা যখন আলোচনা করত, তাদের আলোচনা শুনে শুনে গুমরা মানুষগুলো হেদায়েতের পথের প্রতীক হয়ে আল্লাহ এবং রাসূলকে চিনত। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। জোন আইসু হান্নু আইও তো গাল্লান খুলি দাও না।
এন্ড মানুষ বেগুন কেউ আরা ফিডি ফিডি তিজুম না আল্লাহ দিস জিবে জিবে তো নিমান আসিব আইজিবি তো অনারা জুনাইশ কেন গাল্লান খলি হলি ফেললি বালালাই বুদেরি আল্লাহ ওনার গালে খুলে খুলে সুবহানাল্লাহ হবে তৌফিক দাও আমিন আর কারা বড় আমিন হন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আবি সাহাবুল্লাহ তু জিন্দা হে वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्म आलमू से छुबू जाने वाले सलातुन या सलामुन या हबीबल्लाह प्यारा हाजरीन समय संक्षेप अनेक उलामाए आले सुन्नाह বসে আছেন 5 মিনিট করলেও সময় দেওয়া যাবে না এতগুলো উলামায়ে আহলে সুন্নাহ এরপরও বাবাজি মোহব্বত করেন বলে আসতে বলেছেন হুকুম করেছেন হুকুমটা পালন করেছি বন্ধু আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা বলেন উম্মু শুনো শুনো যারা পরনিন্দা করে এরা নিজেরা মুমিন দাবি করলেও এরা ইবাদত করলেও এরা অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না তওবা ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না এজন্য বলি যে সমস্ত উলামায়ে কেরাম মাঠে ময়দানে আরেক আলেম উলামার ফিতনা করেন গীবত করেন পরনিন্দা করেন তওবা করুন নয়তো জান্নাত পাবেন না ঠিক কি না নয়তো জান্নাত পাওয়া যাবে না আমার নবীর কাছে আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়া মাদবুব নবীর দবুব কারা আমার নবী বলেন ক্বালাল্লাযী ইয়াজমাউ ফি বাইতিহিল গাদায়াতিল ফুজুর ওই সমস্ত মানুষ যারা তাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান বলে গায়ে হলুদের অনুষ্ঠান বলে বিভিন্ন অনুষ্ঠান বলে দুইজন নারী অর্থাৎ নারী পুরুষকে একত্রিত করে খারাপ উদ্দেশ্যে যেমন ফেকেজ অনুষ্ঠান খারাপ এই ফেকেজের দাওয়াত দিয়ে ব্যান্ড সঙ্গীত খারাপ এটার দাওয়াত দিয়ে ডিজে গান খারাপ এটার দাওয়াত দিয়ে যারা তাদের বাড়িতে নারী পুরুষকে একত্রিত করে জামায়াত করে খারাপ উদ্দেশ্যে ওই রকম ফ্যামিলির অভিভাবক ওই মানুষগুলা জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না এজন্য আমার নবী শামসুদ দোহা বলে দুনিয়ার যত হারাম গান আছে ছেড়ে দাও রমজানের চাঁদ উদয় হয়েছে কোরআন তেলাওয়াত শুরু করো কোরআন তেলাওয়াত করো কারণ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওয়াল কোরআনু নূরুন কোরআনটা নূর যে ব্যক্তি কোরআন পড়বে তার কলবটা নূর হবে যে ব্যক্তি কোরআন দেখবে তার চক্ষু নূর হবে যে ব্যক্তি কোরআন পড়বে জবানটা নূর হবে যে ব্যক্তি কোরআন মতো চলবে তার চরিত্র সুন্দর হবে কারণ কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে মুস্তাফার উম্মতের জন্য বড় নিয়ামত বড় করে বলি সুবহানাল্লাহ আর একটা আওয়াজ করে এজন্য আমার নবী আরেকখানা হাদিস আমার নবী শয়তানের কাছে জিজ্ঞেস করে শয়তান আমার উম্মতের ভিতরে তোমার দুশমন কতজন আছে শয়তান বলে 20 নাফার 20 রকমের দুশমন আছে ও শয়তান 20 রকমের দুশমনের ভিতরে এক নম্বর দুশমনকে বলে আনতা ইয়া মুহাম্মদ এক নম্বর আপনি আমার দুশমন ও শয়তান কেন বলে আপনার কারণে আমি শয়তানের কষ্টার্জিত মক্কা শহর মক্কায় পরিণত হয়েছে আপনার কারণে ইয়াসরাব মদিনা হয়েছে আপনার কারণে বুতখানা কাবা হয়েছে আপনার কারণে সোনার মক্কা হয়েছে আপনার কারণে মানুষ বুত পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতকারী হয়ে গেছে সুবহানাল্লাহ আর একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ প্যারা হাজরিন এজন্যই আমার নবী সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি আজ ये तो ওয়াজ করির দিন আর ওয়াশিকি কিয়া ইয়ান সারে কিনে দি জান্নাতের বাগান
আর মাসকান দি বসি এতাল্লাই এন্ডা কিছু হলি ভুল হলিও শুধরাবে সুযোগ আছে আর আরো হতা হবেলা চেষ্টা করে দি ভুল হলি শুধরে দিবেন লাই কিয়া এখনো পর্যন্ত শিখিবের সুযোগ আছে হনা শিখিবের সুযোগ আছে ভুল সেরা মানুষ নাই এমনও আছে যে সাহাবী কিরামতুন বড় হইতো যাই আওলাদ রাসূল তারিফ করতে যাই সাহাবী তুন বড় হই বুলগরের আবার কেউ ভুল করতে যাই ভুল হতে হতে এমন ভাবে ভুল করে দেয় যেই ভুলের কারণে আবার ফরে আই শুধরাই কিয়া ভুল মানুষ তো নয় তারা তো ভুল হইব বুলিয়ে শুধরে বেলাই নবীর বাগানত আই দি আর নলি আরাত্তর হন ক্ষমতা আছে যে না কিছু হইবের মতো মানুষ সমলি কিব রহমতের ফেরেশতা আছে আর সুদা সূর্য একবার দাদা দান কাবলা সাহালি ইবের কদম বরাবর ইবে সাহালি ইবে যদি কানা ফয়াজ দে বাঙ্গা তকদিরি আলোকিত হইব বড় করি হ সুবহানাল্লাহ দারব সিকন্দর সে वो मर्दे फकीर औला दारो सिकंदर से वो मर्दे फकीर औला हो जिसकी फकीरी में बूई असादुल्लाह सालातुनिया মুমিনো মনটা লাগাতে হবে আমার নবী বলেন এক নম্বর দুশমনকে শয়তান বলে আপনি নবী বলেন দুই নম্বর দুশমনকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে ওই আলেম আল আলিমু আল আমিলু বিল ইলমে ওই আলেম যারা ইলম অনুযায়ী আমল করে চলে যাদের কাছে শরীয়তের ইলম আছে তরিকতের ইলম আছে হাকিকতের ইলম আছে যারা নিজেকে ছোট করে নিজের উস্তাদগুলোকে বড় করে নিজের আমিত্বকে একেবারে ডুবিয়ে দিয়ে যেই ব্যক্তিগুলা আল্লাহ এবং রাসূলের পথে চলে ওই আলেমে বা আমল আল আলিমু আল আমিলু বিল ইলমে ইলম অনুযায়ী আমল করে ওই আলেমরাই আমি শয়তানের দুশমন ও শয়তান তিন নম্বরকে বলে ওয়াহামিলুল কুরআন যেই হামিলে কুরআন কুরআনের পাখি কুরআনের হাফেজ যেই হাফেজে কুরআন কুরআনটা মুখস্থ করেছে কুরআন মতো চলেছে কুরআনের অনুসরণ করে যেই হাফেজে কুরআন নিজের জীবনটা কুরআনের উপর ইস্তেকামত রেখেছে ওই কুরআনের হাফেজ আমি শয়তানের দুশমন চার নম্বরকে ওয়াল মুয়াজ্জিনু লিল্লাহি ফি খামসি সালাওয়াত ওই মুয়াজ্জিন যিনি দৈনিক 5 বার আযান দিয়ে মানুষদেরকে বিভিন্ন কর্ম থেকে ছাড়িয়ে মসজিদমুখী করে মসজিদে যারা আহ্বান করে ওই মুয়াজ্জিন আমি শয়তানের দুশমন বন্ধু বুঝাতে চাচ্ছিলাম এই পৃথিবীতে আল্লাহর ওলিগণ এরা আলেমে বা আমল এরা আলেমও আবার এটা আল্লাহর ওলিও যেমন গজ্জালি হযরতে গজ্জালি জামান शेखुल मशाइख दादादान केबला उन्नी शुद्ध आलेम नय आलेम बनाने वाला बोलो करे बोली ना सुभानअल्लाह शुद्ध आलेम नय आलेम बनाने वाला उनार शागिर्द उनार छात्र हलो এই সিফাতুল জামিয়া গাউসিয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির যিনি বাবাজান আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব এভাবে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার যিনি শেখুল হাদিস আল্লামা আনসারী সাহেব কেবলা এভাবে অসংখ্য জগৎ বিখ্যাত হাদিস বিশারদ হাদিস এবং মুফাসসির কুরআন ইনার শাগরিদ ইনার ছাত্র অর্থাৎ ইনি আলেম বানানে ওয়ালা ইনি আলেমও আবার ইনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও বড় করে বলি সুবহানাল্লাহ আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ উনি আলেমও উনি ওলিও এজন্য এক
আলেমে বা আমল, এরা আলেমও আবার ওলিও, আবার আলেমে সু, এরা আলেম হতে পারে কিন্তু এরা ওলি হতে পারে? বলেন না, ওলি হতে পারে? পারেন না। জগৎ বিখ্যাত বিখ্যাত মুফাসসির আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, এরা বিয়াদবের কারণে, গুস্তাখে রাসূল হওয়ার কারণে, গুস্তাখে আওলাদ রাসূল হওয়ার কারণে, গুস্তাখে ওলি হওয়ার কারণে অনেক শেখুল মুহাক্কিক বড় বড় আলেম এরা ওলি নয়। এদের মৃত্যুর পরে আধা ঘন্টা পরে শরীর পছন্দ রয়েছে। আর যারা আলেমে বা আমল হয়ে ওলি হয়েছেন, ইনাদের ইন্তিকালের 2-3 দিন পরেও শরীর থেকে ঘাম বের হয়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। যেমন আপনারা জানেন আমিনে মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন রেখে দিয়েছেন, শরীর থেকে ঘাম ঝরেছে। কারণ যাদের আমিত্বকে বিসর্জন দিয়ে মুস্তাফার আদর্শকে জীবনে গ্রহণ করেছে, এরাই প্রকৃতপক্ষে আলেমে বা আমল এবং আল্লাহর ওলি। বড় করে বলি। হযরতে আব্দুল হামিদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুহাদ্দিসে আজম ছিলেন এবং যার উরসে বাগদাদ আজান কিবলা আজীবন মুস্তাফার বাগান করেছেন। বাগান করতে করতে উনি শুয়ে গেছেন। ইফতার যখন করছিলাম তখন পীর সাহেব কেলা বাবাজান বলছেন, দাদাজান নাকি সবসময় বলতেন বিশাল ময়দান লাগবে, বিশাল ময়দান লাগবে, বিশাল মসজিদ, শাহী মসজিদ লাগবে। আজকে ওনার রেখে যাওয়া সব কিছুকে বিশাল চেয়েছেন, বিশাল করে দেখাচ্ছেন ওনারই আওলাদ বর্তমান দরবারের পীর সাহেব কেবলা। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য বলি আল্লাহর ওলি, আবার অনেক আল্লাহর ওলি আছে দুনিয়াতে লেখাপড়াও করেননি, আলেম হননি, কিন্তু নিজের আমিত্বকে মাওলার কদমে বিসর্জন দিতে দিতে উনি ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফির শেখ, তিনটে যখন করেছেন, ফানাফিল্লাহ আল্লাহর জন্য ফানা হয়েছেন, ফানাফির রাসূল নবীর জন্য ফানা হয়েছেন, ফানাফির শেখ আপন পীর ও মুর্শিদের জন্য ফানা হয়েছেন। উনাকে আল্লাহ ইলমে নাফের সাথে ইলমে লদুন্নি যখন দিয়েছেন, কেউ 30 পারা মজমুয়ে সালাওয়াতে রাসূল লিখে, আবার কেউ শামসুত তিবরিজ হয়, এক একজন এক একটা হয়। কারণ হলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ দয়া এবং করুণা দান করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমাদের সমাজ ফিতনার আকড়ায় ঝরঝরিত, ফিতনাই চলছে একজন আরেকজনের বিরুদ্ধে। বর্তমান বাংলাদেশে বড় ফিতনার নাম শিয়াইজম। আজকে শিয়াদের বিরুদ্ধে প্রত্যেক মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়া ফরজের মতো। যেমন কাদিয়ানির বিরুদ্ধে যেমন সকলকে সোচ্চার হতে হয়েছে, যেইভাবে কাদিয়ানির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হয়েছে, ঠিক তেমনি ভাবে শিয়াদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঠিক তেমনি ভাবে খারিজিদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। খারিজিরাও সুন্নিরা, আবার শিয়ারাও সুন্নি না। খারিজিরাও বাতিল, শিয়ারাও বাতিল। খারিজি কারা? যারা আহলে বাইতে মুস্তাফার শানে বিয়াদবি করে। আর শিয়া কারা? যারা সাহাবী রাসূলের শানে বিয়াদবি করে। এরা ওদের মতো যারা বর্তমান তারাবির নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত বলছে, এরা যেমন ইসলামের নাপিত, এরা সুন্নি অঙ্গনের নাপিত। এদের থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রত্যেকটা হক্কানি দরবার, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা খানকা, প্রত্যেকটা আকাবির, প্রত্যেক উলামা ফুকাহা ঐক্যবদ্ধ হয়ে ময়দানে থাকতে হবে। কারণ এরাই টাকা দিয়ে মানুষের ঈমান ক্রয় করছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। তো আমার নবী শামসুদ দুহা
হাদিসে পাকের মধ্যে বলছেন আমার নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ দেবুব কারা নবী বলে যেই পরিবারের অভিভাবক নিজের মেয়ের বিয়ের আগের রাত ছেলের বিয়ের আগের রাত ফ্যাকেস দিয়ে ব্যান্ড দিয়ে নর্তকী এনে নাপাক নারী পুরুষ এনে গান বাজনা করে হারাম কর্ম করেছে এরা নিজেকে মুমিন বললেও এরা যদিও বা নামাজ পড়ে কিন্তু তারা জান্নাতে যাবে না যতক্ষণ তারা তওবা করবে না নবীজির কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়া মাদ-দায়ুস নবী দায়ুস কারা আমার নবী বলেন ক্বালাল্লাযী লা ইউগারু আলা আহলিহি দায়ুস হলো ওই সমস্ত স্বামীরা যাদের বিবি বেগানা পুরুষের সাথে বিভিন্ন স্পটে কথা বলছে আড্ডা দিচ্ছে তাদের শরীর দেখাচ্ছে স্বামী দেখে তার বিবিকে শাসন করলো না ডাক দিল না বিবিকে পর্দানসীন করতে পারলো না নবী বলেন সেই স্বামী নয় সেই দায়ুস কখনো জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না বর্তমান বাংলাদেশে স্বামীর চেয়ে দায়ুসের সংখ্যা বেড়ে গেছে ঠিক কি না প্রিয় হাজরিন আমার নবী সরওয়ারে কায়নাতের কাছে আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা সাহিবুল আরতাবা নবী সাহিবুল আরতাবা কারা আমার নবী বলেন ক্বালাল্লাযী ইয়াদরিবু বিত্তাবাল যারা শরীয়তের পরিপন্থী তাবলা বাজায় শরীয়তের বিপরীত কুরআন সুন্নাহর বিপরীতে দুল তাবলা বাজায় এরাই কখনো মুমিন হতে পারে না আজ বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ইউনিভার্সিটি দেখলাম রং মাখামাখি দুল বাজিয়ে বাজিয়ে হারাম কর্ম করা হচ্ছে প্রশ্ন করবেন আজমির খাজার ওখানে কেন হয় গৌসে পাকের ওখানে কেন হয় মুনিম পাকে বাহাদুর ওখানে কেন হয় আরে ভাই এটা শরীয়ত সম্মত সেমা করা হয় শরীয়ত সম্মত সেমা এটাও ইবাদত বড় করে বলি না সুবহানাল্লাহ প্রিয় হাজরিন আমার গৌসুল আজম মজবন্ডারির ওখানে সেমা হয় সেমা এটা ইবাদত এটা চলবে বিরোধিতা করবে সেমা চলতেই থাকবে সেমাকে বন্ধ করা যাবে না আজকে যদি বন্ধ করতে হয় গোটা পৃথিবীতে যেখানে যেখানে সেমা হয় দুল তবলা সহকারে দব সহকারে যেখানে যেখানে সেমা হয় সবার বিরুদ্ধে ফতোয়া লাগাতে হবে কারণ ফতোয়া ইজি হয়ে গেছে এখন মার্কেটে ফ্রি টাকা পাওয়া যায় এজন্য বলি নয় যারা আধ্যাত্মিকতার মধ্যে আছে আপন আপন পীর ও মুর্শিদের সবক আদায় করে হক্কানি আল্লাহর ওলির আদর্শ অনুসরণ করে তারাই সেমা শরীফ করবে আমরা সেমা শরীফ করব হ্যাঁ বন্ডামির বিরোধিতা করা ঈমানি ফরজ বন্ডদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেখানে ভণ্ডামি হবে এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া এটা ঈমানি ফরজ এজন্য আসুন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে সমাজ বিনষ্টের পিছনে আমাদের অসংখ্য মানুষেরাই দায়ী কারণ তারা নিজেদেরকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে নিয়েছে ঠিক কিনা আওয়াজ করে বলেন আগে দেখতাম মাহফিল শুরু করার আগেই মাহফিলের স্টেজ ভরপুর হয় মাহফিল ফিলাপ হয় এখন মাহফিল হচ্ছে না মাহফিল হলেও মানুষ আসে না কেন জানেন কারণ আমাদের আকাবিরদের জবান থেকে মুস্তাফার আদর্শ উঠে গেছে কোরআন সুন্নাহর সেই নিয়ামত উঠে গেছে এজন্য তাদের তাসির নেই আর আসুন আমরা জীবন পরিবর্তন করি আমাদের জীবনটাকে মাদানী রঙে রঙিন করি আমার নবী শামসুদ দোহা যেভাবে চলতে বলেছেন আল্লাহর ওলিগণ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলি ওই পথে চলবো যেই পথে আমার নবীর আদর্শ আছে বড় করে বলি সুবহানাল্লাহ প্রিয় হাজরিন আমি লম্বা আলোচনা দেব না আজকে আমার ভাই আল্লামা ফখরুদ্দিন চাঁদপুরি আছে এই আলেমের বাহার আর এটা তো এমন একটা দরবার যেখানে আলেমদেরকে দাওয়াত দিতে হয় না আলেমগুলো এমনিতে এসে যায় বড় করে বলি না সুবহানাল্লাহ মুমিনুন আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা কাছে সাহাবী کرام প্রশ্ন করলেন নবীরে ওয়ামা নবী ওয়ামা সাহিবুল কুবা ও নবী সাহিবুল কুবা কারা আমার নবী বলে
উম্মু শুনো শুনো সাহিবুল কুবা হলো ক্বালাল্লাযী ইয়াদরিবু বিত-তানবুরে, যারা গিটার বাজায়, একতারা দুইতারা হারমোনি বাজায়, অনিসলামিক পন্থায়, আমি আবারও বলছি শব্দটা মন দিয়ে শুনতে হয়, অনিসলামিক পন্থায় যত রকমের গান বাজনা আছে, দুল তবলা আছে, হারমোনি গিটার আছে, এগুলো সব কিছু হারাম হারাম হারাম। এজন্য বন্ধুরে অনিসলামিক গান বাজনা না শুনে যদি আপনি কোরআন তেলাওয়াত শোনেন, মুস্তাফার নাতে রাসূল শোনেন, আল্লাহর ওলিগণের মানকাব শুনেন, মারা কলব জিন্দা হবে। আর যেই কলব জিন্দা থাকে সেই কলব মাওলার আরশে পরিণত হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন ওই বান্দার চক্ষু সাধারণ চক্ষু থাকবে না, ওই বান্দার জবান সাধারণ জবান থাকবে না, ওই বান্দার হাত সাধারণ হাত থাকবে না, ওই বান্দা যা বলে আমার রব্বে করিমের ইশারায় বলে। বড় করে বলি সুবহান। কোথায় গৌসুল আজম মেজবান্ডারি, মেজবান্ডার ফকুরের উযু করতে যায়, আর কোথায় রাঙ্গুনির কোতলা পাহাড় ভক্ত মুরিদ গাছ কাটতে আছে, বাগে পায় ডাক দিয়েছে গৌসুল আজম মেজবান্ডারিকে, রাঙ্গুনিয়া থেকে ডাক দিয়েছে। শুনবে কিভাবে? ওখান তো মোবাইল নাই, নাই বলতে কিছু নাই। ডাক দিয়েছে গৌসুল আজম মেজবান্ডারিকে, আর আমার গৌসুল আজম মেজবান্ডারি উযু করার বদনাটা ফকুরে নিক্ষেপ করেছে। বদনা ফুকুরে নিক্ষেপ করলে এটার কোথায় যাবে? ফুকুরে তো থাকার কথা। মেরেছে ফুকুরে, চলে গেছে রাঙ্গুনির খোদলা পাহাড়ে। কারণ হলো আল্লাহর ওলিদের চক্ষুটা আমার রবের কুদরতের চক্ষু পরিণত হয়, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতের হাতে পরিণত হয়, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতের পায়ে পরিণত, তথা আল্লাহর ওলি যা করেন আমার আল্লাহর ইশারায় করেন। বড় করে বলি সুবহান। আর একটা আওয়াজ করে মুমিনু। এজন্য যারা অনিসলামিক পন্থায় হারাম কর্ম করে, গান বাজনা দুল তবলা হারমোনি গিটার বাজায়, এরা জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না। আমার নবী শামসুদ্দোহা বলেন, উম্মু শুনো শুনো, আর অনেকগুলা মানুষ আছে যারা সাহাবী کرام ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল আতাল্লুন, নবী আতাল্লুন কারা? আমার নবী বলে যাদের অন্তরটা পাষাণ, কলবে মায়া নাই, দয়া নাই, পাষাণ হৃদয়ের মানুষ, কঠিন ধরনের মানুষ, মানুষকে সহায়তা করে না, দান করে না, কথার মাধ্যমেও করে না, কাজের মাধ্যমেও করে না। আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের অনেক মানুষ আছে যাদের কুলুবুহুম কাকুলুবিয যিয়াব, তাদের কলবটা বাঘের মতো হিংস্র হয়ে গেছে। কালামুহুম কাকালামিল আম্বিয়া, যাদের কর্মটা যাদের কথাগুলো নবীদের কথার মতো মনে হবে। ফি'লুহুম কাফিলিল ফারায়না, তাদের কাজগুলো হবে ফেরাউনের মতো। অর্থাৎ মানলে ভালো, না মানলে দুই টুকরা করো। আজকে এই সমাজে আমরা আছি 2014 সাল থেকে 2014 সালে শহীদ মিল্লাত আল্লামা ফারুকি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন কাফেলা খুলে রমজানের চাঁদ উদয় হলে প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত ইফতারের আগে কাফেলা খুলে গোটা বাংলা তথা গোটা মুসলিম উম্মাহকে শায়রুল্লাহর নিদর্শনগুলো দেখিয়ে দেখিয়ে আল্লাহ এবং রাসূলের প্রেমিক বানানো শুরু করেছে। এই বাতিলগুলা টাকা দিতে চেয়েছিল, আল্লামা ফারুকির টাকাটা বিক্রি হয় নাই, যে কারণে মাগরিবের নামাজের পরে এই বাতিলরা শহীদ করে দিয়েছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য যারা এই দুনিয়াতে যারা পাষণ্ড মানুষ, এখন আমাদের অনেক আকাবিরও আছে যাদের কলবটা পাষাণ, ছাড় দেওয়ার মুহূর্ত নেই,
ছাড় দেওয়ার মতো ইচ্ছাও তাদের কাছে নাই। তারা সব সময় মানুষের ফিতনাতে আছে, ফিতনাতে আর গীবতে আছে। এদের থেকে বাঁচতে হলে হক্কানি উলামায়ে কিরামের অনুসারী হতে হবে। কারণ হক্কানি উলামা হলো মদিনাওয়ালা নবীর একমাত্র ওয়ারিস। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা বলেন, যারা পাষাণ হৃদয়ের মানুষ এরা কখনো মনুষ্যত্বওয়ালা মানুষ নয়। মনুষ্যত্ব থাকলে উনি সব সময় নিজেকে, নিজের চক্ষুগুলাকে নিচের দিকে রাখবে। কারণ সেই মনে করবে, হ্যাঁ আমি উপরে দেখলে আমি তো উপর দিকে উঠতে পারবো না, উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। উপরে গিয়েছেন একজন, তিনি ওয়ারাফা বাদাহুম দারাজাত, উনি আমার নবী। বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য উপর দিকে তাকাবো না, আমি নিচের দিকে তাকাবো। কারণ আমি যেখানে যাব সেখানেই আমার মা, আমার ছেলে, আমার ভাই বন্ধু কেউ যাবে না, কিন্তু সেখানে তো আমার নবী এসে যাবে। বড় করে বলি, সেখানে আমার নবী এসে যাবে। তো যেখানে নবী আসবে সেটাকে যখন প্রাধান্য দেয়, ওই বান্দাগুলা দুনিয়ামুখী হয় না, দুনিয়া দেখে না, এরা আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আসুন জীবন পরিবর্তন করি হিকমতের মাধ্যমে, দ্বীনি ইলম অর্জনের মাধ্যমে। আর দ্বীনি ইলম কোথায় শিখবেন? দ্বীনি ইলম শিখতে হলে যেখানে দ্বীনের মালিক রব্বে করিমের হাবিব মুস্তাফার বাগান, যেই বাগানে মুস্তাফার শান ও আজমতের চর্চা হয়, সেখানে দিলে দ্বীনি ইলম আপনি শিক্ষা করতে পারবেন। তো আজকে যারা এসেছেন এখানে, ওই মাদ্রাসাতে ছাত্ররা পড়তে পারে, মসজিদে নামাজ পড়তে পারবেন, জুমা পড়তে পারবেন, কিন্তু দ্বীনি ইলম মুরব্বীরা, টকবকে যুবক, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্ররা দ্বীনি ইলম শিখার জন্য তুমি মাদ্রাসায় ভর্তি হবে না। তোমার জন্য সুবর্ণ সুযোগ হলো এই রকম 5 দিন ব্যাপী যেখানে যেখানে নবীর মাহফিল হয় সেখানে যাওয়া। কারণ মাহফিলের মধ্যে এক এক আলেম এক একটা বিষয় নিয়ে আলোচনা করে, সেই আলোচনাগুলো শোনা, সেখান থেকে এক একটা মাসালা, এক একটা জিনিস শিখো। 10 জন আলেম থেকে যদি 10টা জিনিস তুমি যদি বিষয় শিখতে পারো, এই 10টা জিনিস তোমার উপকারে আসবে। এভাবে যদি প্রতিদিন তুমি দুটা করে শিখো, তোমার জীবনটা পরিবর্তন করতে সহজ হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আসুন আমরা মাদানী রঙে রঙিন হয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হয়ে জীবনটা পরিবর্তন করি। দাদাদান কেবলার আদর্শটা আমরা জীবনে ধারণ করি, ওনার আদর্শ অনুসরণ করি। দুনিয়া চান নাই, নবীকে চেয়েছেন, তাই তিনি নবীকে পেয়েছেন। দুনিয়া চান নাই, রবকে চেয়েছেন, সেজন্য তিনি রবের বন্ধু বনে গেছেন। যে কারণে 5 দিন ধরে এলাকার সবাইকে ইফতারি খাওয়ানো হচ্ছে, 5 দিন ধরে খাবার চলতেছে, আলোচনা চলছে। সহিহ বুখারী 15টা, কুরআনুল কারীম 15টা, এভাবে বিভিন্ন আপনার দাওয়াত আজিমা চলছে এখানে। এবং আলেম উলামা আসছে, ইন্ডিয়া থেকে আসছে, আওলাদে রাসূল আসছে, এভাবে আসতে থাকবে। কারণ সবাই ওখানেই আসবে যেখানে মধু থাকবে। মধু যেখানে, সেখানে পিঁপড়া, সব পোকামাকড় আসবে, সবাই খেতে চায়। ফুলের রস সবাই নে, মৌমাছিও নে, ভোমরাও নে। মৌমাছি ঘর থেকে বের হয়ে দরুদ পড়ে যায়, ফুলের রস আহরণ করে দরুদ পড়ে পড়ে আবার ঘরে যায়। আর ভোমরা সেটা না করার কারণে মৌমাছি খেয়ে যা বের করে এটা মধু পরিণত হয়, উম্মতের তথা আল্লাহর বান্দাদের রোগের সেবা হয়। আর ভোমরার যেগুলা বের হয় এগুলা বিষে পরিণত হয়। মৌমাছি হতে চেষ্টা করুন, কারণ মৌমাছি হতে পারলে, দরুদ পড়তে থাকলে, মুস্তাফার আদর্শটা জীবনে ধারণ করতে থাকলে জীবন পরিবর্তন হবে। সেই মৌমাছির বাগান, মধুর বাগানটা
আজিজুল মিল্লাত ওয়াদ্দিন আপনাদের জন্য করে গেছেন সিপাতলির মতো জগৎ বিখ্যাত একটা দিনিয়ে দাঁড়া করে দিয়ে 30টা দিনিয়ে দাঁড়া করেছেন, মার্কাজ করেছেন, 30টা বাগান করেছেন, কমপ্লেক্স করেছেন, খানেকা করেছেন। আর আজিজুল মিল্লাত ওয়াদ্দিন দাদাদান কেবলা নিজেও শুয়ে আছেন। এখানে সেই বুখারী দরস হচ্ছে, এখানে মুসলিমের দরস হচ্ছে, নাসাই দরস হচ্ছে, ইবনে মাজাহ দরস হচ্ছে, তিরমিজির দরস হচ্ছে, এখানে তাফসীরে বাইদাবীর দরস হচ্ছে, কাশাফের দরস হচ্ছে। এখানে যখন বিভিন্ন কিতাবের দরস হচ্ছে, কোরআন সুন্নাহ যখন তেলাওয়াত হচ্ছে, এটা বাগান, নূরের বাগান হয়ে গেছে। এই বাগানের সাথে যাদের হাত থাকবে তারাও নূরানি হবে, তারাও আলোকিত হবে, যাবতীয় সমস্যার সমাধান হবে। কারণ যেখানে আল্লাহর ঘর আছে, মুস্তাফার বাগান আছে, আল্লাহর ওলির দরবার আছে, 3টা জায়গা যেখানে একসাথে সংমিশ্রিত আছে, সেখানে অহরহ আসমানের রহমত অবতীর্ণ হতে আছে। আসুন সেখান থেকে আমরা মৌমাছির মতো নবীর প্রেমের রস আহরণ করি, জীবনটা পরিবর্তন করি। আর নয় আমাদের জীবন আজিজুল মিল্লাত ওয়াদ্দিনের মতো করে চালানোর চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা মানিউস বারে বরদর গুশাইদা মানেওস তো সালাতুন ইয়া ফির হাজরিন, সময় বাড়িয়ে দিয়েছে, সময় সংক্ষেপ করতে চেয়েছিলাম, হলো না। কারণ নিগাহে ওলি মে, নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुन या प्यारे हाज़रीन, এই পৃথিবীটা বড় আজব, বড়ই কঠিন, আবার বড়ই সহজ। যেই যেভাবে নিবে তার জন্য জগৎটা সেভাবে হবে। আপনি যদি এই জগৎটাকে আল্লাহর ওলিদের আদর্শ দিয়ে যদি দেখেন, আল্লাহর ওলিদের জন্য দুনিয়াটা একেবারে জিয়ালখানার মতো। এরা দুনিয়ার মায়ায় পড়েনি। এজন্য আজিজুল মিল্লাত ওয়াদ্দিন এমন ওলি যিনি 30টা বাগান করেছেন। এখন আমাদের অনেক ওলি আছে, যদিও বা তিনি ওলি হওয়ার যোগ্যতাও নাই, উনি আলেম হওয়ার যোগ্যতাও নাই, যদিও বা উনি নিজেকে বড় আলেম বলে, কিন্তু উনি যত টাকা কামাই করেছেন, টাকা দিয়ে শুধু বিল্ডিং আর বিল্ডিং করেছেন, একটা বাগানও দিতে পারেননি। যদিও বা বাগান যদি এলাকার কেউ সবাই মিলেমিশে একটা বাগান করে দিয়েছেন, ওনার নামে প্রতিষ্ঠাতা লিখেছেন, কিন্তু একজন হাফেজের 7,000 টাকা বেতন দিতে বলার পর থেকে আর ওখানে আসা যাওয়া করে না। ওই রকম ওলি থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, আমিন বলি। আর একটা আওয়াজ করে। আর আজিজুল মিল্লাত ওয়াদ্দিন দুনিয়া দেখেননি, দুনিয়াকে চাননি বলে আজকে উনি বাগান করে গেছেন। আর ওনার সেই বাগানটাকে আলোকিত করার জন্য ওনার ওই আরেকটা ফুলকে দিয়ে গেছেন, যেই ফুলের নাম হলো আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন বাবা। ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন। আগে ওই উনি বাগানটা করে গেছেন, সেই বাগানটাকে সাজাচ্ছেন, সেই বাগানের একটা ফুল, সেই ফুল এই মাদ্রাসার যিনি অধ্যক্ষ মহোদয় বা যিনি এই দরবারের সাজেদানশীন, উনি করে যাচ্ছেন, বাগানটা করছেন। বাগানটা করতে হিকমত লাগে, কৌশলও লাগে,
যোগ্যতার দক্ষতা লাগে, যেগুলা লাগবে সেগুলা দাদাজান উনাকে দিয়ে দিয়েছেন, কারণ উনি জানেন কার মাধ্যমে কোনটা হবে। এজন্য আসুন আমরাও সবাইকে সম্মান করি, কিন্তু যার মাধ্যমে আলোকিত হবে ওনার অনুসরণ করি। বড় করে বলুন, আর একটা আওয়াজ করে। যেন আমি মাঝভান্ডারি, আমি মাঝভান্ডারকে ভালোবাসি, অনুসরণ করি, কিন্তু প্রত্যেকটা দরবারকে সম্মান আর তাজিম করি, প্রত্যেকটা দরবারে আসা যাওয়া করি, কারণ আমাদের সাথে কোনো দরবারের দ্বন্দ্ব নেই, সব দরবারের সাথে আমাদের ভালোবাসা, কারণ আল্লাহর ওলিরা আমাদের মাথার তাজ। আমরা ওলিদের অনুসরণ করি, আপন পীর ও মুর্শিদের সবক আদায় করি। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আমি কাদেরি, তো কি হয়েছে? আমি মাঝভান্ডারকেও সম্মান করি, আমি গাজী মিল্লাতকেও সম্মান করি, আমি আজিজুল মিল্লাতকেও সম্মান করি, আমি মুজাদ্দিদে মিল্লাত আলা হযরতকেও সম্মান করি, কারণ ওনাদের মাধ্যমে ইসলামটাকে আমরা সহজ করে পেয়েছি। যাদের মাধ্যমে ইসলামটা সহজ করে পাচ্ছেন তাদেরকে স্মরণ করবেন না? আপনি একবার তারিফ করবেন, আবার আপনি বদনামি করবেন, এটা তো কোনো মুমিন মুসলমানের আলামত না। আলামত হলো তারিফের জায়গায় তারিফ। বললাম ভুল ছাড়া মানুষ নেই, ভুল হলে আমার ওয়াজে ভুল যদি হয়, আমাকে যদি আমার হুজুর আমাকে ডেকে কানে মুখে শুধরিয়ে দে, ওনার কি ইজ্জত যাবে না আমার ইজ্জত যাবে? কারো ইজ্জত যাবে না, বরঞ্চ উনি আমার কাছে আরো বড় হবেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ হব, কারণ ভুলটা যদি শুধরিয়ে দেওয়া হয় উনি আমাকে একটা গুনাহ থেকে বাঁচিয়েছেন। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তো ভুল তো হবেই, ভুলটা শুধরিয়ে দেবেন, ডাকবেন, আমি ছোট, এই তোমার মাধ্যমে ভুল হয়েছে, তুমি ভুল করেছো, এসো আমার কাছে আসো। আমি গেলাম, বাবা আমি কোন দিকে ভুল করলাম, আমাকে বলে দিল এইদিকে ভুল করেছো, হ্যাঁ আমি ভুল করেছি, তওবা করলাম, তুবিল্লাহ, তওবা করলাম, সেটাকে আবার নতুন করে পরিবর্তন করে আলোচনা করলাম, এটা কি লাভ হলো না পাপ হলো? অর্থাৎ আমি ওনাকে যদি আমাকে শুধরিয়ে দে, ওনারও যেমন লাভ আমারও তেমন লাভ, এটার দ্বারাই উভয়ের জন্য কল্যাণ। এখন আমি কি করলাম? আমি ভুল করেছি, উনি আমাকে শুধরিয়ে না দিয়ে, আমাকে না বলে উনি আমার বিরোধিতা করে যখন একটা লাইভ দিয়ে দিল, আমিও শুরু করলাম। এই ফিতনার কারণে সমাজ কুলসিত হচ্ছে। এই সমাজটাকে যদি রক্ষা করতে হয় আল্লাহ এবং রাসূলের আদর্শের উপর থাকতে হবে। সেই আদর্শের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন আমরা আজিজুল মিল্লাত ওয়াদ দ্বীনের আদর্শটা ধারণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, নবীর প্রেমে সিক্ত হয়ে জীবন গড়ি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।